গাজায় যুদ্ধবিরতি ভেস্তে গেল কেন? প্রকাশ্যে এলো আসল কারণ। যুদ্ধবিরতির চুক্তি ভেঙে গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি সেনাদের ভয়াবহ বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩০ জনে পৌঁছেছে। স্থানীয় সময় মঙ্গলবার ১৮ মার্চ সেহরির সময় ভোররাতে গাজা উপত্যকার একাধিক স্থানে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েলের সেনারা। ইসরায়েলের হামলা নিয়ে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান মোহাম্মদ জাকুত সংবাদ সংস্থা এএফপিকে জানান, নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। আহত কয়েক শতাধিক মানুষের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এই যে দেখেন, গাজায় লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে যুদ্ধে। এই যে মাত্র 2 মাসে, লাস্ট 2 মাসে ৪৫,০০০-এরও বেশি মানুষ মারা গেছে এই যুদ্ধে। বিশ্ব সংস্থা, এই সংস্থা, ওই সংস্থা, ভারত এত লাফালাফি করে বাংলাদেশে সংখ্যালঘুদের নির্যাতন করা হচ্ছে, এই হচ্ছে, ওইখানেও তো সংখ্যালঘুদের উপরে নির্যাতন করা হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে। তা নিয়ে তো আপনারা কেউ কথা বলছেন না। কেন বলছেন না বলেন, জানতে চায় আমাদের বাংলার মানুষ। প্রসঙ্গত, আন্তর্জাতিক সম্প্রদায় এবং 3 মধ্যস্থকারী দেশ যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের ব্যাপক প্রচেষ্টায় গত জানুয়ারিতে যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করে ইসরায়েলের যুদ্ধকালীন সরকার ও গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস চুক্তির শর্ত অনুসারে 19 জানুয়ারি থেকে যুদ্ধবিরতি শুরু হয় গাজায়। প্রসঙ্গত, এই যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে গাজায় 15 মাস ধরে চলা সামরিক অভিযানের ইতি টেনেছিল ইসরায়েল। ভয়াবহ সেই অভিযানে গাজায় নিহত হয়েছেন প্রায় 50,000 ফিলিস্তিনি। 2023 সালের অক্টোবরে ইসরায়েলের যে অতর্কিত হামলা চালিয়েছিল হামাসের যোদ্ধারা, সেই হামলার জবাব দিতে এবং হামাসের সাথে থাকা জিম্মিদের উদ্ধারে এই অভিযান শুরু করেছিল ইসরায়েল। যে চুক্তির ভিত্তিতে 19 জানুয়ারি যুদ্ধবিরতি শুরু হয়েছিল, সেটি 3টি পর্বে বিভক্ত হয়েছিল। হামাসের কবজায় থাকা জিম্মি ও ইসরায়েলের কারাগারে থাকা বন্দীদের বিনিময়ের পাশাপাশি গাজায় খাদ্য ও ত্রাণ সরবরাহ স্বাভাবিক করার শর্ত ছিল। অবশিষ্ট সব জিম্মিকে মুক্তি দেবে হামাস এবং গাজা থেকে ইসরায়েল সম্পূর্ণভাবে সেনা প্রত্যাহার করবে। দীর্ঘমেয়াদী রাজনৈতিক সমাধান নিয়ে আলোচনা হবে। প্রথম ধাপে মেয়াদ ছিল 6 সপ্তাহ, যা সম্প্রতি শেষ হয়েছে। তবে দ্বিতীয় পর্বের বাস্তবায়ন নিয়ে মত বিরোধ দেখা দেয়। হামাস গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সেনা সদস্যদের সম্পূর্ণ প্রত্যাহার চাইছিল। অন্যদিকে ইসরায়েলের আশঙ্কা ছিল যে সেনা প্রত্যাহার করলে হামাস আবার সংগঠিত হয়ে ভবিষ্যতে ইসরায়েলে হামলা চালাতে পারে। হামাস দাবি করছিল ইসরায়েলকে গাজা থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার করতে হবে, তবে ইসরায়েল মনে করছিল এটি করলে হামাস পুনরায় সংগঠিত হয়ে ইসরায়েলে নতুন করে হামলা চালাতে পারে। সম্প্রতি হামাস যুক্তরাষ্ট্র, ইসরায়েলের দ্বৈত নাগরিক এবং ইসরায়েলি বাহিনীর সেনা সদস্য ইদান আলেকজান্ডার সহ 4 জন দ্বৈত নাগরিকের মরদেহ ফেরত দেয় ইসরায়েলকে। ইসরায়েলে দাবি করে হামাস ইচ্ছাকৃতভাবে তাদের হত্যা করেছে, তবে হামাস এই অভিযোগ অস্বীকার করে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন দূতাবাস যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির প্রথম ধাপ বাড়াতে চেয়েছিল, কিন্তু পরবর্তী ধাপগুলো বাস্তবায়ন করতে আগ্রহী ছিল না। এছাড়া হামাস যে নতুন যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল, সেটিও যুক্তরাষ্ট্র ইসরায়েল উভয় প্রত্যাখ্যান করে। হামাসকে চাপে ফেলতে 2 মার্চ থেকে গাজায় খাদ্য ও ওষুধ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়, যা এখন পর্যন্ত চলমান রয়েছে। গতকালকে একটা ছবি দেখলাম, বাচ্চারা, মেয়েরা, কিভাবে বৃদ্ধরা প্লেট সামনে দিয়ে, গাবলা সামনে দিয়ে বলছে খাবার দে, এমন একটা ছবিতে কথা বলছে। খাদ্য অভাব, আন্তর্জাতিক সংস্থাও সেখানে পৌঁছাতে পারছে না এই যুদ্ধর কারণে।